পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ানকে বাঁচানোর চেষ্টা করছে, ওকে কেউ একটা মারতে এসেছিল গুলি করে। ও থানায় কমপ্লেন করেছে, ওরা দেখেছে ডিকেকে যে লোকটা মারতে এসেছিল সেই লোকটাই হয়তো রায়ানকেও মারতে গেছে, খুঁজে বেড়াচ্ছে। রায়ান কলেজে গিয়ে হাজির, ওখানে যে কমপ্লেন করেছিল পারুলের নামে শিরিন, সমস্ত ভিডিওগুলো দেখিয়ে দিয়েছে ডিন স্যারকে। ডিন স্যার দেখেছেন শিরিনের এটা চাল ছিল, ও কোমাতে যায়নি, ওর বাবা মাকে ডেকে পাঠিয়েছিল। ওর মা ভাবছে ও রায়ান আর শিরিনের মাঝে এই মেয়েটা আছে, এই মেয়েটাকে রায়ানের জীবন থেকে সরাতে হবে। ওদেরকে লিখিত একটা কমপ্লেন লিখিয়ে নিল ডিন স্যার যে তাদের মেয়ে এরকম আর কোনো ঘটনা ঘটাবে না, তাহলে রাস্টিকেট করে দেবে। পারুলের জন্যই এবারের মতো বেঁচে গেল শিরিন। কিন্তু রায়ান আর শিরিন সিচুয়েশনশিপে আছে, ওরা ছোটোবেলার বন্ধু। পারুল যদিও ওর স্ত্রী, তবু পারুলকেও মন থেকে মেনে নিতে পারে না। শিরিন রায়ানকে খুবই ভালোবাসে। এদিকে দেখেছি ওদেরই আরেক বান্ধবী, সে আরেকটি ছেলেকে ভালোবাসে, তার কাছ থেকে একটা দামি মোবাইল চেয়েছিল। ও সেই মোবাইলটা দিতে অক্ষম, বলেছে দেখ আমি তো এখন স্টুডেন্ট, আমি এত টাকা কোত্থেকে পাবো। ও বলল যে তুই তো আমাকে ছাড়া চলতেই পারিস না। বলছে তুই এত বড় কথা বললি, দেখ আমি ওই মোবাইলটা নিয়েই ছাড়বো। শুনেছিল তুর্য, ওর মনে একটা প্ল্যান এসছে। ও ভাবছে আশুতোষ বসুকে ফাঁসাতে হবে। কিভাবে ফাঁসাবে? রায়ানকে মারার চেষ্টা করেছিল, পুলিশে খবর দিয়েছে, যদি আবার ও ধরা পড়ে যায়। একই পোশাক পরে মারতে গেছিল, অন্য প্ল্যান করতে থাকলো। মনোজিৎ বসু আশুতোষ বসুর ছোট ছেলে, তাকে এবার ফাঁসানোর প্ল্যান করছে। ওই মেয়েটাকে ও একটা অ্যাপ মারফত ডেটিংয়ে যাবে বলে ফেক আইডি তৈরি করেছে। একটা বয়স্ক লোকের, হিরে ব্যবসায়ী, সল্টলেকে থাকে। আর মেয়েটি অর্থাৎ শ্রীতমা ফেঁসে গেল, ভাবছে দামি মোবাইলটা ওকে নিতে হবে। চলে গেছে একটা হোটেলের রুমে, সেখানে অপেক্ষা করছিল তুর্য। বুঝতেও পারেনি এটা ওদেরই ক্লাসমেট। তুর্য মুখোশ পরেই ছিল, মাস্ক পরে হঠাৎ ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে। ও ভয় পেয়ে গেছে, ওখান থেকে পড়িকি মরি করে দৌড়ে বেরিয়ে গেছে, কলেজে পৌঁছে গেছে। পারুলরা ওখানে ছিল, ওরাও জানতে পেরেছে যে একটা ফোনের জন্য এই শ্রীতমা চলে গেছে ডেটিংয়ে, একটা সুগার ড্যাডির সাথে ডেট করতে গেছে। সুগার ড্যাডি ব্যাপারগুলো জানতো না পারুল, বন্ধুরা বুঝিয়েছে। এদের সাথে যদি টাচে থাকা যায়, এরা কম বয়সী মেয়েদের কাছে পাওয়ার জন্য অনেক উপহার দেয়, সেই উপহার নেওয়ার জন্যই শ্রীতমা গেছে। বলছে এত লোভ এদের, শহরে এসে কতই কিনা দেখলো, যে ছেলেটা ওকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, আর ও এরকম চলে গেল। তারপরই দেখছে হঠাৎ কাঁদতে কাঁদতে শ্রীতমা এসছে, পারুলকে জড়িয়ে ধরেছে। বলছে কি হয়েছে তোমার, কি ব্যাপার? ও তো ডেটে গেছিলো, বলছে একটুর জন্য বেঁচে গেছে, কারুর কনসেন্ট ছাড়া কারুর গায়ে হাত দেওয়া ঠিক না, কেন এরম করলো, কি ব্যাপার? সব বন্ধুরা চলে এসছে। বলছে তোর এত লোভ, তুই একটা ফোনের জন্য তোর ভালোবাসাকে ঠুকরে চলে গেলি। যাকে ভালোবাসতো সেই ছেলেটা এসে ওকে বলছে যে আমার কাছে টাকা না থাকুক, তোর জন্য অগাধ ভালোবাসা আছে, তুই কেন এরকম করলি, কান্নাকাটি করছে। কিন্তু পারুল ভাবছে যে লোকটা শ্রীতমাকে ফাঁসাতে চেয়েছিল, দেখতে হবে তো কোন ডেটিং অ্যাপ আছে। সেইখানে রায়ানকে বলল তুই আমার নামে একটা প্রোফাইল খুলে দে, আর আমি যে অনুষ্ঠানে ড্রেসটা পরেছিলাম সেই রকম একটা ড্রেস দিয়ে কর। খুলে দিল প্রোফাইল। এই সব ব্যাপারগুলো তুর্য জানে যে পারুল চুপ করে থাকবে না, ইচ্ছে করেই কাজগুলো করেছে। পারুল প্রোফাইল খুলেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, তারপরে দুজনের কথাবার্তা শুরু হয়েছে। বলছে দেখ লোকটা আমাকে দেখেই বলছে দেখা করবে। তারপর দুজনে কথাবার্তা শুরু করেছে। এদিকে বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে রান বলছে কিরে আর কোনো উত্তর দিল? বলছে হ্যাঁ। বলছে বাহ তুই তো ভালোই লাভ স্টোরি লিখতে পারিস। বলছে ও যেই দেখেছিস অন্য পুরুষের সাথে তোর বউ
চ্যাটিং করছে অমনি তোর জ্বলন হয়ে গেল না? বলছে আসলে তা না, আমি দেখছি তুই কী করছিস। আমি তোকে একেবারেই পছন্দ করি না। আমি জানি তুই আমার জন্য অনেক কিছুই করেছিস, কিন্তু তুই এটা করছিস বাঁচানোর জন্য সীতামাকে। বলেছিল মল্লার, দেখ পারুলকে তুই কত অসম্মান করিস, তাও কিন্তু কলেজের বন্ধুদের জন্য ও নিজের জীবনটাকেও বাজি রাখছে। এদিকে মনোজিৎকে ফাঁসাতে চায়। মনোজিৎ যে আশুতোষ বসুর ড্রাইভারের ছেলে সেটা জানে না তুর্য। তার বউয়ের মন খারাপ হয় যে বাড়ির ড্রাইভারের ছেলের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার কথা ছিল বড় ছেলের সাথে। আশুতোষ বসু বিয়ে ঠিক করতে গেছিলেন বড় ছেলে আর এখন যে স্ত্রী আছে অর্থাৎ রায়ানের মা, তার সাথেই বিয়ের ঠিক করতে গেছিলেন। কিন্তু হঠাৎ করে রায়ানের মা অসুস্থ হয়ে পড়াতে ছোট মেয়ের সাথে বিয়ের বন্দোবস্ত করেছিলেন আশুতোষ বসু। আস্তে আস্তে রায়ানের মা সুস্থ হয়ে ওঠে। তখন যেমন কথা সেই অনুযায়ী বড় ছেলের সাথে রায়ানের মার বিয়ের ব্যবস্থা করলেন। আর উনি তো কথার খেলাপ করেন না, তাই ছোট ছেলের সাথে রায়ানের মাসির বিয়ে ঠিক করেছে। ফুলশয্যার দিন জানতে পেরেছে যে সে আশুতোষ বসুর ছেলে না, ড্রাইভারের ছেলে। সেই থেকে ওদের মধ্যে অশান্তি। কিন্তু ওদের মধ্যে কোনো দিন যে সম্পর্ক তৈরি হয়নি তা না, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু মনের মিল হয়তো কোথাও নেই, সব সময় অশান্তি করে। এই অশান্তিটা যাতে না হয় সেই চেষ্টা করবে পারুল। এদিকে চেষ্টা করছে তুর্য মনোজিৎ বসুকে ওই জায়গায় নিয়ে আসার, যে পারুল দেখা করতে আসবে সেই বড় লোক হিরে ব্যবসায়ীর কাছে, কিন্তু ও আনবে মনোজিৎকে। মনোজিৎকে দেখে অবাক হয়ে যাবে পারুল। আশুতোষ বসু যেরকম করেছিল ওদের পরিবারের সাথে, মাথা নিচু হয়ে গেছিল, ওর দাদুকে চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছিল, মেরে ফেলেছিল, ও চায় আশুতোষ বসু এইভাবেই শেষ হয়ে যাক। ওর পরিবারের মধ্যে একটা বদনাম ঘটবে আর সহ্য করতে পারবে না, ওরা মাথা লুকিয়ে থাকবে, এটাই ওর চিন্তা। সেই মতো এগোচ্ছে। কিন্তু পারুল যখন জানতে পেরেছে ওই লোকটা দেখা করতে চায়, রায়ানকে বলে দিয়েছে। রায়ান ও বন্ধুবান্ধব নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হবে। কিন্তু এর পেছনে একটা কাহিনী যে লুকিয়ে আছে ওরা বুঝতে পারছে না। যাবে হয়তো মনোজিৎ বসু, ও দেখে অবাক হয়ে যাবে, কারণ ওরা জানে হীরা ব্যবসায়ী একজন, যদিও ফেক প্রোফাইল, সেইখান দিয়ে ডেটিং অ্যাপে এসছে। পারুল কি ধরতে পারবে এই কাজটা তুর্যর? তুর্য এইসব করে আশুতোষ বসুর পরিবারকে ধ্বংস করে দিতে চাইছে। যখন ওরা সব দুঃখে নিজেদের দিকে তাকানোর সময় পাবে না, সেই সময় পারুলের পাশে দাঁড়াবে তুর্য। পারুলকে ও খুব ভালোবাসে, ওর একটা বড় ছবি টাঙিয়ে রেখেছে, ওকে যেন গোলাপ দিচ্ছে, জড়িয়ে ধরছে, ওর সাথে কথা বলছে, কান্নাকাটি করছে। এদিকে পারুলের সাথে ফেক প্রোফাইল দিয়ে চ্যাটিংও করছে। ওকেও বিপদে ফেলতে চায় না, কিন্তু উপায় নেই। ওর হাত ধরেই আশুতোষ বসুর পরিবারকে ধ্বংস করতে চাইছে। এটা পারুল জানতেও পারল না, ওর পিঠ পিছে যেন ছুরি মারছে ওরই এক বন্ধু। সমস্ত ঘটনাটা তুর্য ঠিকঠাক জানে না। ওর পরিবারের লোকজন যা জানিয়েছিল ও সেটাই জানে। ও জানে যে আশুতোষ বসু মল্লিক ওর দাদুকে মেরে ফেলেছিল, কিন্তু এটা সর্বৈব মিথ্যে। যখন জানতে পারবে নিজেই হয়তো লজ্জায় শেষ হয়ে যাবে। কিভাবে ঘটনাটা ঘটাবে আমরা দেখতে থাকবো। কেমন লাগছে পরিণীতা ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাথে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।